মিমিফাই তাদের লিস্টিং এবং টিজিইর ডিটেলস নতুন করে পাবলিশের পরে এবং লিস্টিং ডেট পিছিয়ে দেওয়ার পরে আপনারা সবাই জানেন মিমিফাই অলরেডি তাদের লিস্টিং ডেট পিছিয়ে দিয়েছে 9 অক্টোবর থেকে সেটাকে অনেক পিছনে নিয়ে যাওয়া হয়েছে 30 অক্টোবরে করা হয়েছে। এই চেঞ্জটার পরে আমরা যারা মিমিফাই মাইনার রয়েছি ম্যাক্সিমাম আমাদের মনে অবশ্যই একটা বড় জায়গা জুড়ে আছে মিমিফাই স্ক্যাম করবে, তার বিশেষ কিছু কারণ রয়েছে। তবে সেই সাথে আমরা সবাই স্বীকার করব আমরা কেউই একেবারে মিমিফাইকে ছেড়ে দিতে পারছি না। আমাদের মনে এখন দ্বিধা কাজ করছে, কিছু প্রশ্ন কাজ করছে, যেমন মিমিফাই কেন স্ক্যাম হতে পারে, অর্থাৎ কি কি কারণে মিমিফাই স্ক্যাম হতে পারে। আবার মাঝে মাঝে আমাদের মন বলতে চাইছে এমন কোনো কারণ কি আছে যে কারণে শেষ পর্যন্ত মিমিফাই স্ক্যাম নাও হতে পারে, আমাদেরকে প্রফিট দিয়ে যাবে। কারণ যখন একটা প্রজেক্টে আমরা কাজ করি এবং সেই প্রজেক্টটা যখন শেষের দিকে গিয়ে একটা হাইপ তৈরি করে তখন আমরা অনেক বড় একটা আশা তৈরি করে ফেলি সেই প্রজেক্টের উপরে, আমরা সেখান থেকে কিছু না কিছু এক্সপেক্ট করি। এটা দোষের কিছু নয়, এখান থেকে আমরা আশা করি বলেই আমরা এখানে কাজ করি। যতটুকু কাজ করি সেটা আমাদের জন্য একটা শ্রম, এই শ্রমটা দিয়ে আমরা কিছু হলেও এখান থেকে পেতে চাই। সো এই প্রশ্নটা আসা স্বাভাবিক যে হতে কি পারে শেষ পর্যন্ত 30 তারিখে গিয়ে আমরা আসলেই মিমিফাই থেকে কিছু পেলাম। এই দুটো প্রশ্ন যখন আমাদের মনে ঘোরাফেরা করে তখন আমরা না পারি ছেড়ে দিতে, না পারি আগের মতো আঁকড়ে ধরে রাখতে, নিয়মিত কাজ করতে, তখন আমাদের মনে একটা দ্বিধা কাজ করে আসলে এখন আমাদের কি করা উচিত। এই মোস্ট ইম্পর্টেন্ট 3টে প্রশ্ন, মিমিফাই স্ক্যাম কেন হতে পারে, মিমিফাই কেন স্ক্যাম নাও হতে পারে এবং আমাদের এখন কি করা উচিত, আজকের ভিডিওতে ডিটেলসে আপনারা এর উত্তর পেয়ে যাবেন। আশা করছি সবাই যারা মিমিফাই মাইনার রয়েছেন আপনাদের এই ভিডিওটা দেখলে এই 3টা ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর 30 তারিখ পর্যন্ত এই 3টা ডাউট ক্লিয়ার হওয়া আমাদের খুবই খুবই জরুরি প্রয়োজন, কারণ এই ডাউটগুলো ক্লিয়ার হলে আমরা স্পষ্ট হয়ে যাব যে আমাদের লসের শিকার না হতে হলে, যতটুকু আমরা লসের শিকার হয়ে গিয়েছি সেটা হয়ে গিয়েছি, পরবর্তীতে যদি লস করতে না চাই তাহলে আমাদের কি করা উচিত। যদি মিমিফাই ফাইনালি প্রফিট দেয় তাহলে সেই প্রফিট নেওয়ার জন্য আমাদের কি করা উচিত, গা বাঁচিয়ে চলে আমরা কি কি করতে পারি। আজকের ভিডিওতে ডিটেলস থাকবে, আশা করছি আপনারা সমস্ত ভিডিও জুড়ে সাথে থাকবেন। তবে শুরুতেই একটা বিষয় একটু আপনাদের কাছে জানতে চাইবো, এই বিষয়টা আমাদের অনেককে উপকার করবে। সেটা হচ্ছে আপনারা জানেন মিমিফাই একটা ডেইলি অফার নিয়ে আসছে যেটার মাধ্যমে আমরা ইথারিয়াম পেতে পারি। তারা বলছে, অনেকেই বলছে, আমি দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় স্ক্রিনশট শেয়ার করা হচ্ছে, তারা এই ইথারিয়াম বোনাসটা পাচ্ছে, $100 পর্যন্ত পাচ্ছে, $200 পর্যন্ত পাচ্ছে। যদি আমাদের কমিউনিটিতে বা যারা ভিডিও দেখছেন আপনাদের মধ্যে কেউ পেয়ে থাকেন কাইন্ডলি একটু জানাবেন কমেন্ট বক্সে যে কে কে পেয়েছেন। এটা মেইনলি যারা স্পিন করেন ডেইলি, আপনারা ক্রাইটেরিয়াটা ফিল আপ করতে পারেন, টিকিটগুলো অর্জন করতে পারেন। যারা যারা টিকিটগুলো অর্জন করতে পারেন ম্যাক্সিমাম ডেজ, তারা একটু জানাবেন আপনি এখান থেকে কোনো রিওয়ার্ড পেয়েছেন কি পাননি, ইথারিয়াম রিওয়ার্ড যেটা ছিল এটা পেয়েছেন কি পাননি, এবং আজকে পর্যন্ত মিমিফাইতে আপনার লেভেল কত আছে, পরবর্তী দিন আপনার এই লেভেল বাড়ানোর জন্য কাজে লাগবে, এই জন্য আজকে পর্যন্ত কত আছে সবার সাথে শেয়ার করবেন, তাহলে সবাই চেষ্টা করতে পারবে পরবর্তী দিনে যদি আমরা এই ভিডিওটা দেখার পরে কাজ করার সিদ্ধান্ত নিই তাহলে আমরা লেভেল বাড়ানোর সুযোগ নিতে পারবো। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। আর অবশ্যই যে কোনো মাইনিং রিলেটেড আপডেটের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে সময় মতো বাংলায় প্রত্যেকটা মাইনিং রিলেটেড আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয়। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্রথমে আমরা আসি মিমিফাই কেন স্ক্যাম হতে পারে, কারণ এখন আমরা মোটামুটি সবাই এটা বিশ্বাস করে নিয়েছি মিমিফাই স্ক্যাম করবে। অবশ্যই এটার যুক্তিযুক্ত কারণ আছে, আপনি যেমন ভাবছেন আমিও ভাবছি, তবে কারণগুলো একটু ক্লিয়ার করা দরকার। স্ক্যাম করার কারণের মধ্যে হতে পারে প্রথমত এই ডেট পেছানো। আমরা এর আগে দেখেছি নোটকয়েন ডেট পিছিয়ে ছিল লিস্টিং এর, ডক্স লিস্টিং এর ডেট পিছিয়ে ছিল, তবে তারা হাইয়েস্ট 1 সপ্তাহ ডেট পিছিয়ে ছিল। এতদিন অর্থাৎ 9 তারিখে তাদের লিস্টিং হওয়া কথা ছিল, সেখান থেকে প্রায় 21 দিন তারা লিস্টিং ডেট পিছিয়ে নিয়ে গেল। এতদিন লিস্টিং ডেট পিছানোর ইতিহাস এখন পর্যন্ত মাইনিং বা এয়ারড্রপের জগতে, যেদিন থেকে এয়ারড্রপ হাইপ সৃষ্টি করেছে বিশেষ করে টেলিগ্রাম এয়ারড্রপ, সেদিন থেকে এতদিন ডেট পিছানোর ইতিহাস কোনো প্রজেক্টে নেই। এটা হতে পারে মিমিফাইয়ের স্ক্যাম করার একটা মেইন কারণ। ভিডিওটা একটু লম্বা হবে, আপনারা একটু মন দিয়ে দেখবেন
তাহলে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে বলে আমি বিশ্বাস করি। স্ক্যাম করার দ্বিতীয় যে কারণটা হতে পারে, আমি তাদের লাস্ট পোস্টটা ওপেন করেছি যেখানে তারা এয়ারড্রপ ক্রাইটেরিয়া এবং ডেট পেছানোর ব্যাপারটা লিখেছে। এখানে একটা বিষয় একটু আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, সেটা হচ্ছে এয়ারড্রপ ক্রাইটেরিয়ার মধ্যে তারা এয়ারড্রপের জন্য এলিজিবল হওয়ার যে প্রধান শর্ত রেখেছে সেটা হচ্ছে কয়েন্স অ্যামাউন্ট, অর্থাৎ আমরা যে অ্যামাউন্টের কয়েন এখান থেকে আর্ন করছি সেই অ্যামাউন্টের। মিমিফাইতে হিউজ ট্রানজেকশন টাস্ক এসেছে যেখান থেকে আপনি ট্রানজেকশন করে স্পিন কিনতে পারেন। যদি আপনার ট্রানজেকশন করার অ্যাবিলিটি থাকে আপনি কিন্তু স্পিন কিনে সেখান থেকে প্রচুর পরিমাণে কয়েন আর্ন করে ফেলতে পারেন। আপনি চাইলে যদি আপনার ইনভেস্ট করার সামর্থ্য থাকে তাহলে আপনি স্পিন কিনতে পারেন, বিভিন্ন ক্রাইটেরিয়ায় ট্রানজেকশন করতে পারেন। আপনার পয়েন্টস অনেকের থেকে যারা প্রথমের দিক থেকে কাজ করে আসছে তাদের থেকে আপনার পয়েন্টস কিন্তু বাড়িয়ে নেওয়া খুব একটা কঠিন কিছু নয় মিমিফাইতে, কারণ এখানে ইনভেস্ট করলেই আপনি কোনো না কোনোভাবে পয়েন্টস বাড়ানোর সুযোগ পাচ্ছেন। যদি প্রধান ক্রাইটেরিয়া কয়েন্স বাড়ানো হয়, এমন কি হতে পারে না যে এটার পেছনে আলটিমেটলি ট্রানজেকশনের একটা হাইপ বাড়ানোর চিন্তা ভাবনা রয়েছে? তারা হয়তো ট্রানজেকশনের হাইপ বাড়াবে, ট্রানজেকশন অনেকে করবে, তারপরে 30 তারিখের আগে যে কোনো সময় তারা এই যে টাকা পয়সাগুলো নিয়ে নিবে, এটা নিয়ে তারা কেটে পড়বে। এরকম ইতিহাস যে নেই এই মার্কেটে সেটা কিন্তু নয়, এটাও হতে পারে। 3 নাম্বার যে কারণটা হতে পারে, প্রত্যেক দিন আমরা যখন এখন মিমিফাই মাইনিং শুরু করছি প্রত্যেক 24 ঘন্টা পরে আমাদেরকে ডেইলি চেক ইন একটা অপশন দেওয়া হচ্ছে। এই ডেইলি চেক ইন করার জন্য আমাদেরকে 0.2 টোন পে করতে হচ্ছে। চিন্তা করুন, আপনি যদি 5 দিন এখানে প্রত্যেক দিন চেক ইন করেন তাহলে আপনার একটা টোন যাচ্ছে, যেটার মার্কেট প্রাইস এখন প্লাস মাইনাস $6 মতো। $6 মানে কিন্তু 700 টাকারও বেশি। প্রতি 5 দিনে আপনার ধরে নিন 700 টাকা এখানে খরচ হচ্ছে বর্তমান টোনের মার্কেট প্রাইস হিসাবে। তাহলে যেহেতু আমাদের সময় আছে 21 দিন, আমরা এই 700 টাকাকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে শেষ পর্যন্ত যেতে আমাদেরকে যদি প্রত্যেকদিন ট্রানজেকশন করে শেষ পর্যন্ত যেতে হয় তাহলে আমাদের আজকে থেকে, এর আগে যেটা আমরা করেছি সেটা তো করেইছি, আজকে থেকে আমাদের খরচ হবে 2100 টাকার মতো। এত বড় কমিউনিটি শেষ পর্যন্ত প্রত্যেকে যদি বা প্রত্যেকে বাদই দিন আপনি 50%ও যদি এই $18 থেকে $20 আজকে থেকে শেষ পর্যন্ত খরচ করে তাহলে কি বিশাল একটা ডলারের অ্যামাউন্ট হচ্ছে, একটু চিন্তা করুন। এটা নিয়ে কেটে পড়তে কোনো প্রজেক্টে দ্বিধা করবে না যদি না তাদের কোনো ফিউচার প্ল্যান থাকে। এছাড়াও আরো একটা কারণ হচ্ছে, দেখুন মিমিফাইয়ের মধ্যে অসংখ্য ট্রানজেকশন টাস্ক। আপনি কি করতে পারবেন? প্রিমিয়াম নিতে পারবেন, আপনি কি করতে পারবেন? এখান থেকে স্পিন কিনতে পারবেন। স্পিন কেনার তো কোনো অপশনের শেষ নেই, যত বেশি স্টার এখান থেকে দিবেন তত বেশি স্পিন আপনি কিনতে পারবেন। আপনাকে প্রত্যেকদিন ট্রানজেকশন করতে হবে বাধ্যতামূলক যদি ডেইলি চেক ইন করতে হয়। যদিও ডেইলি চেক ইনটাকে তারা বাধ্যতামূলক বলেনি এয়ারড্রপ ক্রাইটেরিয়ার মধ্যে, তবে যেহেতু একটা অপশন তারা নিয়ে এসেছে এবং ট্রানজেকশন টাস্ক, এটার অবশ্যই একটা প্রভাব কিন্তু থাকবে। আরো একটা প্রধান কারণ যেটা আমার কাছে মনে হয়েছে যে এটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ হতে পারে মিমিফাইয়ের স্ক্যাম করার জন্য, বা একটা প্রুফ হতে পারে বলতে পারেন, তারা নতুন এয়ারড্রপ ক্রাইটেরিয়ার মধ্যে বা তাদের যে ক্লারিফাই মেসেজ রয়েছে সেখানে তারা বলেছে 6টা এক্সচেঞ্জ, সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ অলরেডি তাদেরকে কনফার্ম করেছে যে মিমিফাইকে তারা লিস্ট করবে। তারা কিন্তু এখনো এই 6টা এক্সচেঞ্জ যারা কনফার্ম করেছে তারা এখনো কেউ ঘোষণা দেয়নি মিমিফাইকে তারা লিস্ট করতে যাচ্ছে। আমরা কোনো এক্সচেঞ্জের তরফ থেকে এখনো এই ধরনের ঘোষণা পাইনি। ধরে নিলাম যে লিস্টিং এর ডেট এখনো অনেক বাকি আছে, এই জন্য হয়তো তারা ঘোষণা দেয়নি, কিন্তু মিমিফাই এর তরফ থেকেও তারা দেখতে পাচ্ছে যে তাদের নিয়ে অনেক রিউমার ছড়াচ্ছে, তাদের নিয়ে অনেক গুজব হচ্ছে। আমি ধরে নিচ্ছি এটা গুজব যে তারা স্ক্যাম করবে। তারা কিন্তু কয়েকটা এক্সচেঞ্জকে এখানে মেনশন করতেই পারতো, যাদের সাথে তাদের চুক্তি হয়েছে কয়েকটা এক্সচেঞ্জকে মেনশন করলে আরো কিন্তু তাদের ট্রানজেকশন বেড়ে যেত, কিন্তু তারা এই রিস্কটা নেয়নি। এটা নিলে তাদের এই ট্রানজেকশন টাস্কটা আমি মনে করি ম্যাক্সিমাম চালিয়ে যেত, যত কষ্টই হতো না কেন চালিয়ে যেত। কিন্তু তারা এই 6টা এক্সচেঞ্জের মধ্যে একটাকেও রিভিল করেনি। এই কারণগুলো জানার পরে হয়তো আপনি এখন মনে করছেন যে আপনি 100% কনফার্ম যে মিমিফাই স্ক্যাম করছেই করছে। তবে একটু অপেক্ষা করুন, স্ক্যাম কেন নাও হতে পারে সেটাও একটু মাথায় নিন। আমি শেষে বলে দিব এখন আমাদের কি করা উচিত। স্ক্যাম না হওয়ার যে কারণগুলো আছে তার মধ্যে প্রধান কারণ হচ্ছে বিটগেটে প্রি মার্কেট অলরেডি এখনো চলছে। আমরা এখন পর্যন্ত টেলিগ্রাম এই এয়ারড্রপ সেক্টরটা ওপেন হওয়ার পরে বা ভাইরাল হওয়ার পরে এখন পর্যন্ত এমন কোনো প্রজেক্টকে দেখিনি যাদের প্রি মার্কেট চলছিল
কিন্তু তারা স্ক্যাম করেছে। যদি আপনাদের এমন কোনো প্রজেক্ট সম্পর্কে জানা থাকে অবশ্যই জানাবেন। স্ক্যাম বলতে আমি বোঝাচ্ছি তারা পুরোপুরি মার্কেট থেকে হারিয়ে গিয়েছে। এমন অনেক প্রজেক্ট আছে যাদের প্রি মার্কেট চলছিল, তারা হাবিজাবি কিছু দিয়েছে, তারপরে আমাদেরকে $2-1 ধরিয়ে দিয়ে তারা তাদের স্বার্থ হাসিল করে হারিয়ে গিয়েছে। এরকম নয়, আমি বলছি টোটালি হারিয়ে গিয়েছে এরকম প্রজেক্ট যেটার প্রি মার্কেট চলছিল আমার জানা মতে নেই। আপনাদের জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। আরেকটা বিষয় দেখুন, ট্রানজেকশন যেটা এখানে করা লাগছে এটা কিন্তু বাধ্যতামূলক এয়ারড্রপ ক্রাইটেরিয়ার মধ্যে কোথাও বলেনি। এখানে আমি যদি একটু এয়ারড্রপ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাদেরকে দেখাই, বলা হয়েছে দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াম উইল বি দ্য কয়েন্স অ্যামাউন্ট বাট দেয়ার আর গোয়িং টু বি মাল্টিপ্লেয়ার্স অ্যান্ড বোনাসেস ফর interacting with many aspects of the Mimify ecosystem including the testnet OGs। বলা হচ্ছে যে আপনারা এখানে প্রধানত কয়েন অ্যামাউন্ট দিয়ে এলিজিবল হবেন, তবে আরো অন্যান্য যে টাস্কগুলো রয়েছে সেগুলোরও প্রভাব পড়বে। তবে বলা হয়নি যে আপনি ট্রানজেকশন না করলে কিন্তু একেবারে ইনএলিজিবল হবেন, অর্থাৎ আপনি এখান থেকে কিচ্ছু পাবেন না। বলা হচ্ছে যদি আপনার কয়েন অ্যামাউন্ট একটা নির্দিষ্ট অ্যামাউন্টে থাকে, কত অ্যামাউন্ট সেটা তারা এখনো জানায়নি, পরবর্তীতে জানাবে। নির্দিষ্ট অ্যামাউন্টে থাকলে আপনি এলিজিবল হবেন, তবে অন্যান্য যে কাজগুলো আছে সেই কাজগুলো একটা প্রভাব বিস্তার করবে ভালো পরিমাণ এয়ারড্রপ পাওয়ার জন্য। এই জন্যে যদি আপনি ট্রানজেকশন টাস্কটা কমপ্লিট নাও করেন তবুও কিন্তু আপনি এয়ারড্রপ পাচ্ছেন। যদি আমাদের ট্রানজেকশন করা নাই লাগে তাহলে স্ক্যাম হলো কি হলো না সেটা ভেবে আমরা এখনই বন্ধ করে দিয়ে কেন বসে থাকবো? এটা হচ্ছে স্ক্যাম না হওয়ার কারণ। আমি এখনই আপনাদের বলিনি যে আপনারা চালিয়ে যান, সেটা আমি আরো ভিডিওর পরের দিকে আপনাদেরকে ক্লিয়ার করব। আরো একটা প্রধান কারণ যেটা রয়েছে স্ক্যাম না করার, আমরা সাধারণত স্ক্যাম বলছি কেন এখন? কারণ আমরা ধরে নিয়েছি যে মিমিফাই যেহেতু এতদিন ডেট পিছিয়ে দিয়েছে, তারা ট্রানজেকশন করাবে, অনেক পয়সা কড়ি নিয়ে মার্কেট থেকে চলে যাবে। এই ডেট পিছানোর কিন্তু দুটো কারণ রয়েছে। আপনারা যদি তাদের এই কনফার্মেশন লিস্টটা দেখেন, এখানে বলেছে তারা 6টা এক্সচেঞ্জ অলরেডি তাদেরকে কনফার্ম করেছে এবং একটা এক্সচেঞ্জ পেন্ডিং এ রেখেছে। হতে পারে, আমি বলছি না এটা 100% কনফার্ম, হতে পারে এটা বাইন্যান্স যেহেতু পেন্ডিং এ রেখেছে, বাইন্যান্স হয়তো লিস্টিং এর ডেটটা একটা নির্দিষ্ট সময় পরে জানাবে বলেছে, তারা সেই ডেটের প্রেক্ষিতে আমাদেরকে একটা ডেট দিয়েছে যখন লিস্ট হতে পারে। আরো একটা প্রধান কারণ রয়েছে, আপনারা জানেন বর্তমানে ইসরায়েল এবং ইরান যুদ্ধ চলছে। এই যুদ্ধের কারণে পুরো ক্রিপ্টো মার্কেট কিন্তু লাল হয়ে আছে, অর্থাৎ প্রায় ম্যাক্সিমাম টোকেন কয়েন যেটাই বলেন অনেক ডাউনে চলে এসেছে, অনেক ডাউনে যাচ্ছে। অক্টোবর মাসকে সাধারণত ক্রিপ্টোর ইতিহাসে বলা হয় মার্কেট আপ হওয়ার মাস, কিন্তু এই বছর অক্টোবর মাসকে দেখা যাচ্ছে মার্কেট আরো বেশি ডাউনে যাওয়ার মাস। অনেকে এক্সপেক্ট করেছিলেন বুল রানটা অক্টোবরেই শুরু হবে, সেটা কিন্তু হয়নি, উল্টো মার্কেট অনেক বেশি ডাউনে চলে গেছে, যেটা অনেকের আশার বাইরে। এত বেশি ডাউনে যাবে কেউ কল্পনাও করেনি। এই সময় যদি নতুন কোনো প্রজেক্ট মার্কেটে নিজেদেরকে নিয়ে আসে, নিজেদেরকে লিস্ট করে, লস হওয়ার সম্ভাবনাই বেশি। প্রত্যেকটা প্রজেক্ট মার্কেটে আসে ইনভেস্টরদের কাছ থেকে প্রফিট করার জন্য, তারা তাদের স্ট্যাটিস্টিক দিয়ে যে কোনো ভাবে মার্কেট থেকে শেষ পর্যন্ত প্রফিট করে যাওয়ার চিন্তাই কিন্তু মার্কেটে আসে। সো যদি সেই চিন্তা থাকে এই সময় মিমিফাই লঞ্চ করছে না, হতে পারে তাদের লস হবে। তারা আশা করছে অক্টোবর চলে যাওয়ার পরে হয়তো তাদের প্রজেক্টটা সফলতার মুখ দেখতেও পারে। এখন তাহলে প্রশ্ন হচ্ছে, দ্বিধা যেহেতু এখনো থেকেই যাচ্ছে, আমরা এখন কি করব? এটা জানার জন্য একটু শেষের দিকে দেখব এই পোস্টার। বলা হচ্ছে ডিটেইলড এয়ারড্রপ ক্রাইটেরিয়া উইল বি রিভিলড উইদিন দ্য নেক্সট 10 ডেজ। বলা হচ্ছে পরবর্তী 10 দিনের মধ্যে আমরা এয়ারড্রপ ক্রাইটেরিয়ার বিস্তারিত আপনাদেরকে জানাবো। আমরা যেটা করব, আমরা এই মুহূর্তে পরবর্তী এয়ারড্রপ ক্রাইটেরিয়া অর্থাৎ ডিটেইল ক্রাইটেরিয়া না আসা পর্যন্ত আমরা কোনো রকম ট্রানজেকশন এখানে করব না। যে পর্যন্ত করেছি ওটা চলে গেছে চিন্তা করে ধরে নিতে হবে। তবে মিমিফাইতে আমরা ইনঅ্যাক্টিভ থাকবো না। ট্রানজেকশন ব্যতীত যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমরা নিয়মিত করে যাব এবং পরবর্তী 10 দিনের মধ্যে যখন ডিটেইলস ক্রাইটেরিয়া আসবে, আশা করছি অনেক কিছু আমরা ধারণা করতে পারবো। সেই সময় আমরা আপনাদেরকে বলবো কি করা উচিত, সেটা শুনে আপনারা নিজেরা চিন্তা করে আপনাদের সিদ্ধান্তটা নিতে পারবেন। আমার মতে এটাই হচ্ছে এখন বেস্ট সিদ্ধান্ত হবে। এই মুহূর্তে আমরা কোনো ট্রানজেকশন করব না, তবে মিমিফাইকে আমরা ছেড়ে দিব না। মিমিফাইতে আমরা আমাদের কাজগুলো করতে থাকবো উইদাউট ট্রানজেকশন। আমার এই পরামর্শের সাথে আপনি একমত কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।